সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমি রান্নাঘর থেকে আজকে সকালটা শুরু করলাম। মর্নিং ওয়াক করে এসে গাছে সব সারটা দিয়ে আজকে আর জল বেশি দিইনি, কারণ কালকে রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর মানে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো সবই হয়েছে। তোমাদের একটা কালকে জিনিস দেখাতে ভুলে গেছি মানে কি, আমার এটা মাথায়ও আসেনি। রাত্রিবেলা 3তলা ব্লক করতে গেছে, তখন ওপরে গিয়ে দেখি জানলার গ্রিল ধরে, তখন ঝড় বৃষ্টি, ঝড়টা নেই বৃষ্টি হচ্ছে, জানলার গ্রিল ধরে একটা বড় হনুমান বসে আছে জানো। আপনাকে দেখি আমি ভাবছি কে ওটা, এত বড় জাল, কি বলবো আর তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। বাবা, এই জিনিসটা না থাকলে আমার আর উপায় ছিল না। এখন যা গ্যাসের অবস্থা চলছে, আমি তো সব ইন্ডাকশানে করি, সব 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 কিছু কিছুর জন্য গ্যাসটা ইউজ করি। তো যাই হোক, আজকে একটা অন্যরকম জিনিস রান্না করছি। আজকে হচ্ছে আমার বাবানের বার্থডে, 17 মার্চ। কালকে আমার ছোট মেয়ের বার্থডে, তা বাবানরা নেই এখানে, তার জন্য আর চালের পায়েস করলাম না। আজকে করব হচ্ছে রসগোল্লার পায়েস। কালকে মেয়ের বার্থডে, কালকেই করব সবার বার্থডের জন্য পায়েস। আজকে বাবান থাকলে বাবানের জন্য করলেই সবার হয়ে যেত, একদিনেই করে রাখতাম সবার জন্য। কিন্তু যেহেতু বাবান আজকে নেই, তার জন্য আজকে একটু অন্যরকম পায়েস করছি। কালকে করব চালের পায়েস। তা রসগোল্লার পায়েসটা কিভাবে করছি আমি তোমাদের শেয়ার করছি। রসগোল্লার পায়েসটা করার একটু না কায়দা আছে। কায়দা যেমন, দুধটাকে ঘন করে, মানে ভালো ঘন, এইরকম পাতলা অবস্থা। এখন কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেছে, আমি ফুল ফ্যাট মিল্ক দিয়েই করি, আমুল গোল্ড। এটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে, কিন্তু এই রকম ঘনতে রসগোল্লা দেওয়া যাবে না, আরেকটু ঘন করতে হবে। করে গ্যাসটা সিম করে রসগোল্লা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই রসগোল্লার পায়েস করার কায়দা আছে। একটু 19-20 হলেই কি হবে, উল্টোপাল্টা হয়ে যাবে। সেটা এখন আর বলছি না, পরে যখন করব, করতে করতে তোমাদের দেখাচ্ছি, বলবো, দেখতে থাকো। আমার মার্চ মাসটা হচ্ছে জন্মদিনের মাস। 17 তারিখ নাতনির, 18 তারিখ আমার ছোট মেয়ের, 20 তারিখ আমার জামাইয়ের, 22 তারিখ আমার ভাইয়ের বার্থডে। মানে এক এক করে সব বার্থডে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি রসগোল্লার পায়েস। ওটা আমার 2 মেয়েই খুব ভালোবাসে। বড় মেয়ে তো মিষ্টি মানেই ভালোবাসে, হোক ওর জন্য অত কথা না, কিন্তু ছোট মেয়েও খুব ভালোবাসে। ছোট মেয়ে যে কোনো মিষ্টি খায় না, অত ভালোবাসে না। খুব ভালোবাসলেও একটা খেলো অ্যাট এ টাইম, আবার 4-5 ঘন্টা পরে হয়তো একটা খেলো, এরকম। বড় মেয়ে আর আমি হচ্ছে এক, মিষ্টি দেখলেই পাগল, সে গুজিয়াই হোক আর যাই হোক। ঠিক আছে, দেখতে থাকো। রসগোল্লার পায়েস করার জন্য দুধটাকে আর বেশি ঘন করার দরকার নেই। এটা বোঁদের পায়েস করতে হলে আরও ঘন করতে হতো, কিন্তু রসগোল্লার পায়েস এটাই যথেষ্ট। এবার রসগোল্লাগুলো, যেহেতু বড় বড় রসগোল্লা এনেছি, ছোট রসগোল্লা নেই, ওদের তাহলে অর্ডার দিয়ে বানাতে হয়, তাই আমি বড় রসগোল্লাই এনেছি, 2 টুকরো করে করে দেব। আর রসগোল্লাগুলো যখন দেব, তখন গ্যাসটা একদম সিম করে এইভাবে ফুটতে থাকবে, এই অবস্থায় দেওয়া যাবে না। তোমাদের দেখাচ্ছি আমার রসগোল্লার পায়েস প্রায় কমপ্লিট। ফুটতে ফুটতে একটা বড় এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি, যে কালো কালো, তাও হাম্বল দিস্তায় গুঁড়ো করে দিয়েছি। এলাচও যদি আমার ছোট মেয়ের মুখে পড়ে, ওর বিরক্ত লাগে, আর এলাচের গুঁড়োটাও শেষ হয়ে যাচ্ছে, তার জন্য বড় এলাচ একটু হাম্বল দিস্তায় থেতো করে দিয়েছি। কি বলতো, নাহলে দুধের গন্ধটা ভালোই লাগে, কিন্তু অনেকে আবার দুধের গন্ধ ভালোবাসে না, সেই জন্য একটু এলাচ দিলাম। না দিলেও হতো, কিন্তু তাও দিলাম আর কি, ওই আর কি। এবার রসগোল্লাটা দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। রসগোল্লার পায়েসে এটাই একটা দরকারি কথা, রসগোল্লাটা দেবো যখন, গ্যাসটা আগে সিম করে রাখতে হবে 2-3 মিনিট আগে। দুধটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিতে হবে, মানে গ্যাসের ওপরেই বসানো আছে সিম, আর এরকম নাড়িয়ে চালিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার রসগোল্লাগুলো রস চিপড়িয়ে, রসগোল্লার পায়েসে একদম মিষ্টি বেশি দেওয়ার দরকার নেই, রসগুলো চিপড়িয়ে হাত দিয়েই 2 টুকরো করে করে, এই যে এইভাবে, এর মধ্যে যা রস পড়বে, রসগুলো আগে চিপড়িয়ে নেবে, নিয়ে এবার পুরো চিপড়িয়ে, একদম ছিদ্রে করে না, মোটামুটি আর কি, ম্যাক্সিমাম রসটা চিপড়িয়ে নেবে, নিয়ে এরকম
দেখো দুধটা একটুও ফুটছে না, কিন্তু গ্যাস সিম করা একদম, এই অবস্থায় দিতে হবে। আরেকটা দরকারি কথা হচ্ছে, রসগোল্লাগুলো যখন দেবে একদম দুধটা নাড়াবে না। একদম আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একবারে দুধটা একটু নাড়িয়ে ওই সিম আছে কিছুক্ষণ থাকবে, ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার রসগোল্লার পায়েস। দারুণ দেখতে হয়েছে, খেতে দারুণ হয়। এইভাবে একবার বানিও, কোনো ভয়ের কারণ নেই। কারণ কি, রসগোল্লার পায়েস না, কারণ রসগোল্লা তো ছানা দিয়ে তৈরি, দুধের মধ্যে দিলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। ওই জন্যই বলা গ্যাস সিম করে দাও, দিয়ে। আর রসগোল্লার পায়েসে বেশি মিষ্টি লাগে না, রসগোল্লা ইন্ডিভিজুয়াল মিষ্টি। এই এবার গ্যাসটা সিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে অফ করে দেব। কেমন লাগলো আমার রসগোল্লার পায়েস? আজকে রান্নার মেনুতে এটাই করলাম। রসগোল্লার পায়েসটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আমি রসগোল্লাগুলো দিয়ে বললাম না গ্যাস সিম করে কিছুক্ষণ ঢেকে রেখে অফ করে দেবো, সে করে দিয়েছি। তখন আর তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করিনি, কারণ ভয় লাগে, করছি তো। রসগোল্লার পায়েস কিন্তু খুব সাবধানে করতে হয়। ওই যে গ্যাসটা সিম করে যে রসগোল্লাগুলো দিলে রসগুলো চিপিয়ে ভালো করে, এগুলো টিপস আর কি, দিয়ে টুকরো টুকরো করে, গোটা থাকলে গোটাই রস চিপে চিপে, ছোট ছোট থাকলে, এগুলো বেশি বড় রসগোল্লা দিলে খুব একটা ভালো লাগে না। দিয়ে ওই সিম আছে 1-2 মিনিট রেখে তারপরে অফ করে দেবে। বেশিক্ষণ ফোটানো আর একটু ঘন মনে হলে তাহলে কিন্তু ভয়ের ব্যাপার। ভয়ে বলতে রসগোল্লার পায়েসটা কেটে যেতে পারে, আর কেটে গেলে তোমার একদম বাজে লাগবে। আমি এই জন্য সিম করে অফ করে কিছুক্ষণ রেখে এই মাত্র সব বাড়লাম বাটি বাটি করে, এই যে এখানে বেড়ে রেখেছি সব বাটি বাটি করে। এবার তোমাদের বলছি, রসগোল্লার পায়েস কিন্তু অনেকে ভালোভাবে করতে পারে না। অনেকের, যেমন আমি একবার, আমার বড় যার খুব শখ রসগোল্লার পায়েস করার, আমাকে দেখে আমি দিই করে করে, বললো একবার ও করেছে, করার পর এরকম রসগোল্লা দেওয়ার পর ওই আমি যেভাবে বলেছি সেভাবে কেটে গেছে। তারপরে 2-3 দিন পর আমাকে বলছে তুই এসে আমার ঘরে করে দিয়ে যেত। গিয়ে করে দিয়ে এসেছি, করে ঢেকে ঢেকে সুন্দর সিম করে যেরকম আমি বেরিয়ে আসে, বললাম এখন আর কিছু কিন্তু করো না, একটু ঠান্ডা হোক তারপরে বেরো। বাড়তে গিয়ে দেখে পুরো কেটে গেছে, অথচ আমি করেছি যখন একদম ঠিক ছিল। এই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রসগোল্লার পায়েসটা যখন করবে খুব সাবধানে করবে। 1 মিনিটও টাইম বেশি লাগে না, খুব ঘন করার দরকার নেই দুধ। এটাই যদি তুমি বোঁদের পায়েস করো, দুধ আরও ঘন করতে হতো, কিন্তু রসগোল্লার পায়েসে বেশি ঘন করার দরকার নেই। মালাইটা তো ভালোই লাগে খেতে, কিন্তু এইটাই একটা ব্যাপার, এটা একটু সাবধানে গ্যাস সিম করে, দরকার পড়লে যদি দেখো যে মনে হয় তোমার ভালো ঘনই হয়ে গেছে, বেশি ঘন করার দরকার নেই, গ্যাস অফ করে দিতে পারো। দিয়ে চিপিয়ে রসগোল্লাগুলো দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রেখে দেবে। তাতেই তোমার রসগোল্লাগুলো তো ইন্ডিভিজুয়াল নরম দুধ চুকেই যাবে, গরম দুধই। এই টিপসটা তোমাদের সঙ্গে বলে দিলাম, শেয়ার করলাম।